আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। मेरा नाम अखिलेश चंद्र है और मैं 17 साल से बतौर पत्रकार काम कर रहा हूँ। फेक न्यूज़ और पेड न्यूज़ एक चुनौती की तरह है। ख़ास तौर से चुनाव के दौरान इस पर रोक के लिए चुनाव आयोग की गाइडलाइंस, मॉडल कोड ऑफ कंडक्ट का उल्लंघन न हो, इसका पूरा ख्याल रखा जाता है। मेरा नाम निवेदिता है और पिछले 15 सालों से मैं मीडिया के क्षेत्र से जुड़ी हुई हूँ। इस दौरान मैंने कई चुनावी कवरेज की है। चुनाव के दौरान मीडिया को हर खबर सत्य पर आधारित ही प्रसारित करनी चाहिए। नमस्कार, मेरा नाम है राजेश कुमार और मैं करीब 15 सालों से टीवी जर्नलिस्ट के तौर पर काम कर रहा हूँ। चुनाव के दौरान हमारी पूरी कोशिश रहती है कि अलग अलग राजनीतिक दलों के कार्यक्रमों की संतुलित कवरेज हो। साथ ही खबरें प्रसारित करने में निर्वाचन आयोग के निर्देशों का पूरी तरीके से पालन किया गया हो। নমস্কার, मतदाता জংশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে আমারও নমস্কার। বন্ধুরা, আজ হাতে ধরা মোবাইল থেকে বাড়ির টিভি এবং টিভি থেকে আপনার ল্যাপটপ পর্যন্ত আপনার চোখের সামনে সবসময় একটা স্ক্রিন আছে, যেখানে আপনি হাজার হাজার খবর পান। ভোট দেওয়ার আগে সেই সব খবর যাচাই করা দরকার, পরীক্ষা করা দরকার কোনটা ভুল আর কোনটা প্রকৃত সত্য। এমন পরিস্থিতিতে নির্বাচনের সময় মিডিয়ার ভূমিকা কতখানি বেড়ে যায় তা কখনো ভেবে দেখেছেন কি? কোনো সন্দেহ নেই যে নির্বাচনের সময় মিডিয়া অর্থাৎ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে ভোটারকে বিভ্রান্ত করা যায়। হ্যাঁ, প্রায় তো আপনারা পেইড নিউজ এবং ফেক নিউজ সম্পর্কে শুনে থাকেন। পেইড নিউজের খারাপ প্রভাব রয়েছে, এটি জনগণকে বিপথে চালিত করে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তবে নির্বাচনে মিডিয়া কিন্তু ইতিবাচক ভূমিকা পালন করে। একদম তাই। তুমি মিডিয়ার ইতিবাচক ভূমিকার কথা বললে, এই প্রসঙ্গে আমি বলতে চাই, ভোটারদের সচেতন করতে মিডিয়ার ভূমিকা সত্যি প্রশংসনীয়। গত 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে কিছু রেডিও চ্যানেল এবং সংবাদপত্রকে সঠিক ও উত্তম তথ্য প্রদানের মাধ্যমে ভোটারদের সচেতন রাখার জন্য ভারতের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া সম্মানিত করেছেন। हर वोट से चमकेगा जन जन का सपना, हर वोट से चमकेगा जन जन का सपना, मतदान बदल सकता है समझो जीवन अपना, मतदान बदल सकता है समझो जीवन अपना। जब हो सवाल सरकार में हिस्सेदारी का, जब हो सवाल सरकार में हिस्सेदारी का, तब जिम्मेदारी से मिलजुल कर बेहतर करना, तब जिम्मेदारी से मिलजुल कर बेहतर करना। हर वोट से चमकेगा जन जन का सपना, हर वोट से चमकेगा जन जन का सपना। বন্ধুরা, নির্বাচনের সময় মিডিয়ার প্রভাব বা ভূমিকা জানতে আপনাদের নিয়ে যাব এক অধ্যাপকের ক্লাসে। সেখানে তিনি তার সাংবাদিকতা ছাত্রদের এ বিষয়ে পাঠ দিচ্ছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্টুডেন্টস। কি ব্যাপার, আজ ক্লাস একেবারে ভর্তি? ভালোই হলো। আজকের বিষয়টাও খুব আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো তো, গণতন্ত্রে বিশেষ করে নির্বাচনে মিডিয়ার ভূমিকা ঠিক কেমন? গণতন্ত্রে মিডিয়াকে তো খুব শক্তিশালী মনে করা হয় স্যার। ওয়েল সেড সুনিশা, ঠিকই বলেছ। দেখো, ভোটার সচেতনতা সংক্রান্ত তথ্য হোক বা রাজনৈতিক দল, প্রার্থী সংক্রান্ত তথ্য হোক, মিডিয়া সবই ভোটারদের কাছে পৌঁছে দেয়। এখন এমন অবস্থায় এইসব তথ্য যত বেশি সত্য ও নিরপেক্ষ হবে, একজন ভোটারের জন্য তাঁর প্রার্থী নির্বাচন করা ততই সহজ হবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। স্যার, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে প্রথমবারের ভোটার হিসাবে আমিও গিয়েছিলাম। সেখানে অনেক মিডিয়ার লোকজনও এসেছিলেন এবং অনেক মিডিয়া ব্যক্তিত্বকে ভোটার সচেতনতার জন্য পুরস্কারও দেওয়া হয়েছিল। সেখানে আমি মিডিয়াকে ভারতের নির্বাচন কমিশনের এক শক্তি হিসেবে দেখেছি। ঠিক তেমনই সন্দীপ,
নির্বাচনী প্রক্রিয়ায় মিডিয়া ভারতের নির্বাচন কমিশনের এক অংশীদারের মতো প্রতি পদক্ষেপে সঙ্গী হয়ে থাকে। নির্বাচনের ঘোষণা থেকে নির্বাচনের ফলাফল পর্যন্ত তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই সঙ্গে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট এটি লঙ্ঘনের ক্ষেত্রেও মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, আরও একটা কথা বলে রাখি, ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে ভোটার সচেতনতা ও ভোটার শিক্ষা প্রসারে কমিশনের প্রচেষ্টাকে ভোটার পর্যন্ত পৌঁছে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিডিয়া। কিন্তু স্যার, এই নির্বাচনের সময় পেড মিডিয়া, পেড নিউজ সম্পর্কে প্রায়ই আলোচনা হয়। এটা যদি হয় তাহলে কেউ কি তা বন্ধের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবেন, মানে কোনো পদক্ষেপ নেন? এতে সত্যতা আছে, তবে এই সমস্যা সমাধানের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এই জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পেইড নিউজের সংজ্ঞা দিয়ে বলেছে, কোনো মিডিয়ায় প্রকাশিত নিউজ অ্যানালিসিস বা সংবাদ বিশ্লেষণ যার বিনিময়ে কোনো অর্থ বা উপহার দেওয়া হয়েছে তা হলো পেইড নিউজ। এবং পেইড নিউজ গুরুতর সমস্যার সৃষ্টি করে, তা ভোটারদের ওপর ভোট সম্পর্কিত অনুচিত প্রভাব ফেলে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থী দ্বারা এক্সপেন্ডিচার ল এটাকেও উপেক্ষা করা হয়। স্যার, এই ভারতের নির্বাচন কমিশন কি এই ধরনের সমস্যার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে? ভারতের নির্বাচন কমিশন এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যার অধীনে পেইড নিউজ বন্ধ করতে এবং মিডিয়াকে পর্যবেক্ষণ করতে জেলা স্তরে ও রাজ্য স্তরে কমিটি গঠন করা হয়। একে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, সংক্ষেপে MCMC বলা হয়। এই কমিটি কি করে স্যার? নির্বাচনের সময় মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি সমস্ত সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া পরীক্ষা করে, সংবাদ কভারেজের আড়ালে রাজনৈতিক বিজ্ঞাপন শনাক্ত করে এবং মিথ্যা সংবাদ ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কারা এই দায়িত্ব সামলান? জেলা এবং রাজ্য স্তরের কমিটিতে আলাদা আলাদা সদস্যরা থাকেন। যেমন জেলা স্তরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ও রিটার্নিং অফিসার থাকেন। এছাড়া থাকেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, যিনি SDM স্তরের নিচে নয়। একজন ইন্টারমিডিয়েট এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্টও থাকেন। এই সাথে কেন্দ্র সরকারের INB বা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাও থাকতে পারেন যদি জেলায় কেউ থাকেন। এছাড়া কোনো ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন, সাংবাদিক ও একজন ইন্টারমিডিয়ারি বা সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে CEO তাদের যোগ্যতা অনুযায়ী বেছে নেবেন, এটিও হতে পারে। ঠিক একইভাবে রাজ্য স্তরের MCMCরও নিজস্ব কর্মক্ষেত্র হয়। স্যার, এই MCMC ছাড়া আর কোনো সংস্থা বা কমিটি আছে কি? এছাড়াও মিডিয়ার জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি গাইডলাইন আছে। পেইড নিউজ ও ফেক নিউজ বিষয়ে নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটিও নির্দেশিকা জারি করেছে। স্যার, মানে এখানে আমার একটা প্রশ্ন আছে। মানে আজ আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, এখানে AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক এসে কোন তথ্য সঠিক আর কোনটা ভুল এটা তো ঠিক বোঝাই যায় না। এ নিয়ে তো আমাদের সতর্ক হওয়া জরুরি হয়ে পড়েছে, তাই না? অবশ্যই, একদম ঠিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। বন্ধুরা, ভারতের নির্বাচন কমিশন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপ ফেক বা গভীর নকল সম্পর্কে অত্যন্ত ভাবিত। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুনে নি ওর বার্তা। टेक्नोलॉजी ने जहां चुनावी प्रक्रिया को सुचारू बनाने के लिए अनेक एनेबलिंग फीचर्स को संभव बनाया है, तो वहीं इसने लोकतांत्रिक प्रक्रिया के सामने चुनौतियां भी पेश की हैं। मिस इन्फॉर्मेशन, डीप फेक और आर्टिफिशियल इंटेलिजेंस जैसी टेक्नोलॉजी का प्रयोग कर गलत नैरेटिव बनाने की प्रक्रिया बढ़ती चली जा रही है। हम लेवल प्लेइंग फील्ड बनाए रखने और मतदाताओं को जागरूक करने के अपने संकल्प पर कायम है। বন্ধুরা, চলুন আরেকবার আমরা প্রফেসর সাহেবের ক্লাসে যাই। যা বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে প্রথম পদক্ষেপ হলো ভুয়ো বা জাল খবরের বিরুদ্ধে লড়াই করা, তা শনাক্ত করা। এর জন্য সবার আগে তথ্য শেয়ার করে তার উৎস যাচাই করতে হবে। সেই সাথে মূল ওয়েবসাইট এবং চ্যানেল ভেরিফাই করতে হবে। আর কোনো বড় সংবাদপত্রের সাথে তথ্যের তুলনা করতে হবে, মিলিয়ে দেখতে হবে। এ তো আমরা আমাদের লেভেলেও করতে পারি স্যার। নিশ্চয়ই। নির্বাচন সংক্রান্ত সব তথ্যের জন্য ECI এর ওয়েবসাইট বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখতে হবে। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার, আজকের জন্য এই যথেষ্ট। আচ্ছা, আসুন এখন আপনাদের শোনাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার DG मीडिया श्री B नारायणের কথা। इलेक्शन कमीशन जो है उसका जो एंगेजमेंट है मीडिया के साथ 3 टाइप का होता है। तो पहला जो है एज पार्टिसिपेंट, इस पे जो इलेक्शन कमीशन है उसका अपना ही प्लेटफॉर्म्स है
फेसबुक का प्लेटफॉर्म है, इंस्टाग्राम में प्लेटफॉर्म है, ट्विटर में है, यूट्यूब में है, जिसमें हम लोग आउटरीच करते हैं। हम लोग का जो कम्युनिकेशन होता है, हमारा कैसे वोट करना है, कैसे रजिस्टर करना है, और जो वेरियस इश्यूज होते हैं उसमें हम लोग डिस्कस करते हैं और प्रेस रिलीजेस इशू करते हैं। वेरियस काइंड ऑफ मीडिया प्रोडक्ट्स इशू होता है। हम लोग पेड मीडिया को भी यूज़ करते हैं इन द सेंस दैट एडवर्टाइजमेंट्स डालते हैं टीवी में, रेडियो में, और ये प्राइवेट रेडियो में भी होता है, ऑल इंडिया रेडियो में भी होता है, और दूरदर्शन में करते हैं, प्राइवेट चैनल्स में करते हैं, न्यूज़पेपर्स में करते हैं। दूसरा है जब मॉडल कोड ऑफ कंडक्ट आता है फोर्स में, तो तभी हम क्या करते हैं कि एक तो है कि ऑल एडवर्टाइजमेंट्स except print advertisements, they have to be pre-certified from the district MCMC and state level MCMC, जो उनका एड्स को देखता है और प्री-सर्टिफाई करता है कि ये जो है दिस इज़ विद इन द मॉडल कोड ऑफ कंडक्ट। हम लोग पेड न्यूज़ के एंगल से भी जो मीडिया में आ रहा है वो देखते हैं। और तीसरा जो है, मीडिया को हम लोग यूज़ करते हैं फॉर गेटिंग फीडबैक अबाउट व्हाट इज़ हैपनिंग। तो इस पर हम लोग एक क्लोज वॉच मीडिया पे रखते हैं, बोथ फ्रॉम दिल्ली एंड फ्रॉम द स्टेट कैपिटल्स, टू फाइंड आउट अगर कोई कंप्लेंट है या कोई माल प्रैक्टिस हो रहा है तो मीडिया में रिपोर्ट होने से हम लोग उसको फर्दर इंक्वायर करके उसको ठीक करते हैं। हम लोग अथॉरिटी लेटर्स देते हैं जिसमें से मीडिया कैन गो टू द काउंटिंग सेंटर्स, दे कैन गो टू द पोलिंग सेंटर्स ऑन द डे ऑफ पोलिंग। सो हम लोग का एक पार्टनरशिप टाइप इक्वेशन है विथ मीडिया। তাহলে শুনলেন নির্বাচনে মিডিয়ার ভূমিকা কতটা বড় এবং দায়িত্বপূর্ণ। আমাদের সকল শ্রোতা ভোটারদের জন্য এখানে আরও একটি কথা যোগ করি। আজকাল এক্সিট পোল, ওপিনিয়ন পোল, নির্বাচনী ফলাফল নিয়ে মিডিয়াতে অনেক চর্চা, অনেক আলোচনা হয়, কিন্তু তারও একটি সময়সীমা নির্ধারিত থাকে এবং বেঁধে দেওয়া একটা সময়সীমা আছে যার মধ্যে মিডিয়া এই সমস্ত বিষয়ে কিছু দেখাতে পারে না। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া সম্পর্কে আকাশবাণীর প্রধান মহানির্দেশক বসুধা গুপ্তা মহাশয়া বলছেন, चुनावों में सभी नेशनल और स्टेट लेवल पॉलिटिकल पार्टीज़ को एक लेवल प्लेइंग फील्ड देने का काम आकाशवाणी करता है। इसका एक उदाहरण है पार्टी पॉलिटिकल ब्रॉडकास्ट, जिसमें सभी मान्यता प्राप्त राजनीतिक दलों को चुनाव आयोग द्वारा निर्धारित समयानुसार अपनी बात रखने का अवसर मिलता है। आकाशवाणी हमेशा चुनावों के दौरान प्रसारित होने वाली खबरों और कार्यक्रमों में आचार संहिता के पालन के प्रति सजग रहता है। বন্ধুরা, এখন আপনাদের কাছে আজকের প্রশ্ন রাখার সময়। আপনি আপনার উত্তরটি নিজের পুরো নাম ও ঠিকানা সহ সোমবারের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। আমাদের নম্বর 9999031950। আবার বলছি নম্বরটা 9999031950। এবার প্রশ্নটি শুনুন। আজকের প্রশ্ন, নির্বাচনের সময় রাজনৈতিক বিজ্ঞাপন ও সংবাদ পর্যবেক্ষণের জন্য রাজ্য ও জেলা পর্যায়ে গঠিত কমিটির নাম কি? আমাদের আগের পর্বের বিজয়ীর নাম ফসলিনা বেগম, কাভারাত্তি, লাক্ষাদ্বীপ। উত্তর সি ভিজিল অ্যাপ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজয়ীর সার্টিফিকেট এবং পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, সময় হয়েছে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেওয়ার। এবার অনুমতি দিন। নমস্কার। জবে মেলে জনে জনে মেলে, ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।